ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হওয়া যদি তোমার স্বপ্ন হয়, তাহলে জানা জরুরি যে কত মার্ক পাইলে তুমি আসলে ঢাবিতে চান্স পাবা। আমি কথা বলতেছি মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। চলো এটা নিয়ে আমরা আসলে একটু কথা বলি। তো ফার্স্ট স্লাইডে তেমন কিছু দেওয়া নাই, মেইন টপিকটা লিখে রাখছি। এবার আমি আসল কথায় চলে আসি। এটা জানার জন্য তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। বুঝো, তুমি যখন মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য অর্থাৎ বি ইউনিটে পরীক্ষা দিবা, এই বির মধ্যে তিনটা ইউনিট আছে, সায়েন্স, আর্টস, কমার্স। তিনজনই পরীক্ষা দেয়। সায়েন্সের জন্য সিট হলো 930, আর্টসের জন্য তোমার সিট সংখ্যা হইলো এখানে 1800-র মতো, আর কমার্সের জন্য সিট সংখ্যা হলো 250-এর মতো। ঠিক আছে, এই টোটাল সিট আছে। সবার জন্য আলাদা 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 সিট, কম্পিটিশন আলাদা আলাদা, এটা নিয়ে কোনো টেনশন নাই। এখন কাটমার্ক কত হলো? কাটমার্ক হলো সর্বশেষ যেই মার্কে তোমার এই ঢাবিতে চান্স হবে। এটার জন্য তোমাকে কোশ্চেন প্রসিডিউর জানতে হবে। এখানে দেখো, বাংলা 15 মার্কের এমসিকিউ, ইংলিশ 15 মার্কের এমসিকিউ, জিকে হলো 30 মার্কের। তাহলে এখানে 60 মার্ক। আর এই 60 মার্কের জন্য টাইম হলো তোমার প্রথম 45 মিনিট। 45 মিনিটে তোমার 60 মার্কের এমসিকিউ কভার করতে হয়। তারপর তোমার খাতা নিয়ে নেওয়া হয় কোনো কোনো কেন্দ্রে, আবার কোনো কোনো কেন্দ্রে আগেই খাতা দেওয়া হয়। তারপর তোমার রিটেন আসে, বাংলা 20 মার্ক, ইংলিশ 20 মার্ক, কত হলো 40 মার্ক। কত মিনিটের জন্য? তোমার 45 মিনিট। 45 মিনিট। তাহলে প্রতি মিনিটে তোমার 1 মার্ক করে লিখতে হচ্ছে, 5 মিনিটের দিকে নষ্ট হবে। তাহলে 45 45 হলো 90 মিনিট। এই 90 মিনিটের উপর ডিপেন্ড করে তুমি আসলে ঢাবিয়ান হবা কিনা। তাহলে ভাইয়া এইখানে আমাদের আর জিপিএ এর উপর কত মার্ক আছে? জিপিএ, ঠিক আছে, জিপিএ তোমার জিপিএ এর উপর মার্ক আছে হলো এসএসসি এর জিপিএ 10 মার্ক, এইচএসসি এর জিপিএ 10 মার্ক, অর্থাৎ জিপিএ 5.00 পাইলে 10, এখানেও 5.00 পাইলে 10 মার্ক। তবে আমার মনে হয় তোমরা যেহেতু এসএসসি তে প্রায় 2.5 লাখ গোল্ডেন পাইছো বা এ প্লাস পাইছো, এইচএসসি তো তোমরা আসলে অনেক বেশি করে ফেলছো, মানে এবারও তো বোঝা যাচ্ছে অনেক বেশি এ প্লাস পাবা। তাহলে তো আসলে জিপিএ এর উপর মার্ক আরো কমাই দেওয়ার কথা আমার প্রেডিকশন বলে। তো আমি জিপিএ টা বাদ দিলাম। এইদিকে তোমার 100 মার্কের কথা ধরে, 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে তুমি যদি আসলে 55 থেকে 60 মার্ক পাও, তাহলে তোমার চান্স নিশ্চিত। মানে 60% মার্ক তোমার ক্যারি করতে হবে। এখন মার্ক কিভাবে তুলবে এটাও বলি। তোমরা অনেক সময় এমসিকিউ এর পিছনে শুধু দৌড়াও, কারণ এমসিকিউ তোমার 35টা ঠিক হলে রিটেন খাতা দেখা হবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, তো এমসিকিউ এর পিছনে দৌড়াতে যায় 35 পর্যন্ত মানে তোলা প্রিপারেশন অনেক সহজ। তারপর তোমরা চাও যে এখানে আসলে 45 বা বেশি মার্ক পাইতে চাও, এটা প্রিপারেশন নিতে যাই, তোমরা রিটেন প্রিপারেশনে নাও না। তোমরা মনে করো আল্লাহ রিটেন কোনো প্রিপারেশন হইলো, রিটেন তো এমনিতেই পারা যায়, রিটেন কোনো কোশ্চেন। বাট পরীক্ষা হলে যে দেখা যায় যে তোমার রিটেন তুমি আসলে এখানে বলতে গেলে যে 40-এর মধ্যে মাত্র 15 পাচ্ছ, কোনোভাবে পাস করতেছে এরকম হচ্ছে। সেই জায়গায় এমসিকিউ প্রিপারেশন তোমার 35 বা 40 পর্যন্ত মোটামুটি প্রিপারেশন এনশিওর করার পর তুমি যদি রিটেন প্রিপারেশন নিতা, তাহলে দেখা যেত যে 15 জায়গায় খুব সহজেই তুমি 30 মার্ক তুলতে পারতা। এইখানে তুমি 15 মার্ক আগাই যাচ্ছ। এই 15 মার্কের যে দাম কতটুকু তুমি বুঝতেছো না, এখন বুঝবা না। এই ভিডিওগুলো আমরা আবার ঢাকা ভার্সিটি অ্যাডমিশনের আগে মানে আবার নতুন করে রেকর্ড করবো, তখন বুঝবা যে ভাই এইগুলোর মর্যাদা কতটুকু। এখন তো তোমার মাথায় ঢুকবে না, যাই হোক নাই ঢুকতে পারে। তো এই হইলো আমাদের গ্র্যাপ পয়েন্ট, যে তুমি আসলে কত মার্ক কিভাবে এখান থেকে নিতে পারো বা গ্র্যাপ করতে পারো। ঠিক আছে, তাহলে 60% মার্ক তোমার জন্য কিন্তু আসলে সেফ জোন, দুইটা মিলে 60 পাইতে হবে চান্স পাওয়ার জন্য। তো তুমি এদিকে যদি 35 পাও, বুঝো তাহলে এখানে তোমার আর কত পাইতে হচ্ছে? 35 + 40, এদিকে তোমার 25 মার্ক পাইতে হচ্ছে। তাহলে তোমার চান্স কিন্তু নিশ্চিত। ঠিক আছে, আবার কোন ছেলে দেখো এদিকে 45 মার্ক পাইলো, আর এদিকে 45 পাওয়া কিন্তু মোটের কথা না, এদিকে 40 মার্ক পাইলো, কত কষ্ট করে। মানে ব্যাপারটা এমন হয় না যে তোমার 100 মার্কের মধ্যে 80 মার্ক প্লাস পাওয়া সহজ, বাট 90 প্লাস পাওয়া অনেক কঠিন। ব্যাপারটা এরকম, 35 পাওয়া সহজ, বা 45 বা 40-এর উপর পাওয়া কঠিন। এই ছেলেটা ধরো 40 মার্ক পাইতে যায়, রিটেন প্রিপারেশন নেয়নি, এখানে পালো হলো 15, তাহলে সে কিন্তু চান্স পাবে না। এখন তুমি কি করছো? তুমি চালাকি করে তুমি রিটেনকে অবহেলা করনি। তুমি ধরো অনেক কঠিন প্রিপারেশন নিলা, 40 মার্ক পাইলা, রিটেনেও তুললা হলো 30, তাহলে 40 30 70। তুমি যদি 70 মার্ক পাও, তোমার ঢাবিতে পজিশন 100-র মধ্যে থাকবে, 100 অথবা 80-র মধ্যে থাকবে। তাহলে বুঝতেই পারছো সেটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই হলো তোমাদের পাস মার্কের কনসেপ্ট, যেটা আমি আসলে বুঝাই দিতে চেয়েছিলাম। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার তোমার জন্য আমি একটা হেল্প করি। দেখো, ইংলিশ নিয়ে তোমাদের যেহেতু বেশি জড়তা, তুমি একটা কাজ করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর কি করতে হবে? 01787520631 এই নাম্বারে কি করো, হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দাও। মেসেজ দাও। আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিব। সেই 10টা গিফট ক্লাস থেকে ইংলিশ বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে, প্লাস তোমরা এখান থেকে 5 থেকে 7টা এমসিকিউ নিয়ে কমন পেয়ে যাবা যে কোনো ভার্সিটিতে। আর তোমরা এসএসসি যে বেসিক নিয়ে আসো, এই বেসিক নিয়ে ঢাবি ক্র্যাক করা সম্ভব না। কোন বেসিক নিয়ে ঢাবি ক্র্যাক করা সম্ভব? তুমি 10টা ভিডিও রেকর্ড ক্লাস দেখে নিও, তাহলে আসলে তুমি বুঝতে পারবা। ওটা এখানে লিখছি, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলেই হয়ে যাবে। এখন যদি তুমি কোন একটা পারফেক্ট মানে একটা কোর্স খুঁজো, এগুলো সব দিনে সব জায়গাতেই আছে ভাই। তোমার বাংলা ইংলিশ জিকের উপর ক্লাস, ক্লাস আইটেমের এক্সাম, মুখস্থ আইটেমের এক্সাম, মেন্টরশিপ, প্রবলেম সলভিং সব জায়গাতে পাবে, কিন্তু কোন জায়গাতে তুমি পাবা না 86 ইঞ্চি ডিজিটাল বোর্ড প্লাস
গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নেওয়া হবে। গুগল মিটের সুবিধা কি? আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবা, টু ওয়ে কমিউনিকেশন, এবং আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, এবং ক্লাসের রেকর্ডিং থাকবে। এটা তুমি কোথাও পাবা না। আর এই সুবিধা কোথাও পাবা না। তোমাদের ফেসবুক লাইভে কোশ্চেন করা হয় বা ক্লাস নেওয়া হয়, দেখবা যে তোমার মনোযোগই থাকে না। হ্যাঁ, তুমি ফেসবুক লাইভে ক্লাস করতে করতে রিলস দেখতেছো। তো তুমি এখানে এই সুবিধাটা এখানে আসলে পেতে পারো। আমি মনে করি তোমার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আর ঢাবি ব্যাচ, ঢাবি সহ সব প্রিপারেশন, তারপর তোমার বিউপি ব্যাচ, বিউপির জন্য প্রিপারেশন, আর সেকেন্ড আর তোমাদের যেই ব্যাচ সেই ব্যাচের জন্য প্রিপারেশন, ঠিক আছে? আর সরি, আমাদের এখানে কোনো একটা প্রবলেম হয়েছিল, আমি আবার প্রথম থেকে আনা শুরু করতেছি। এখানে একটা পোকা হয়তো ডিস্টার্ব করতেছে, আমি নেক্সটে চলে আসি। এখানে ছিলাম, তাই না? সো এই আর কি ব্যাপার। তো তুমি তো ডিটেলসে মেসেজ দিয়ে তুমি এখানে আসলে ভর্তি এনশিওর করতে পারো। আর কোন নাম্বারে মেসেজ দিতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো বলে দিলাম, যে 01787520631। এই নাম্বারে মেসেজ দিয়ে তুমি ভর্তিটা কনফার্ম করতে পারো। আর যেটা ব্যাপার, সাবস্ক্রাইব করিও। আরেকটা যেটা বড় ব্যাপার, আমি আসলে বোঝানোর বারবার করে চেষ্টা করতেছি যে ভাই তুমি আসলে বুঝো, তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ করাটা ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি প্লাস বিসিএস, ঢাবিতে চান্স পেতে হলে এই দুটা কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। যেই কথা তোমাদের কেউ বলবে না, কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এই তো, এটা নিয়ে আমরা ডিটেলসে ভিডিও বানাবো। আর তুমি চাইলে আমাদের ফ্রি ব্যাচেও অ্যাড হয়ে থাকতে পারো, আমার হোয়াটসঅ্যাপে নক দিলে অ্যাড করে দিব, যেখানে আমরা এমসিকিউ সলভ করবো প্রত্যেকদিন। এমসিকিউ যখন আমরা তোমাকে সলভ করাবো, তখন দেখা যাবে যে তুমি কিভাবে কোশ্চেন সলভ করতে হয় প্যাটার্নটা ধরতে পারবা। ওকে, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও এতটুকুই থাক। আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। তোমাদের সাথে আবার দেখা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হোক। তারা